নমস্কার, আবারও চলে এলাম আমার একটি নতুন রেসিপির হাত ধরে। প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির সপ্তমী তিথির শুভেচ্ছা। আজকে মা কালরাত্রির আরাধনা, তো আমাদের সবার জীবনে মা কালরাত্রি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দিন, সেই শুভকামনা নিয়ে শুরু করছি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো টমেটোর চাটনি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 কিলো টমেটো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো আমরা ব্লাঞ্চিং করে নেব, মানে জীবাণুমুক্ত করে নেব। এই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে আমরা কিছুটা টমেটো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট খানেক এর মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জীবাণুমুক্ত করার প্রক্রিয়া এটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। দেখো আমাদের 1 মিনিট হয়ে গেছে। এবার আমরা টমেটোগুলো তুলে নিয়ে সোজা ঠান্ডা জলে দিয়ে দেব। সব এক এক করে তুলে নিচ্ছি। লাস্টটা তুলে নিলাম। এবার আবার আর এক স্টেজে দিয়ে দেব কতগুলো। এইভাবে আমরা পুরো টমেটোগুলোই ব্লাঞ্চিং করে নেব। দেখো দ্বিতীয় স্টেপ দিয়ে দিলাম। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখো আমাদের পুরো হয়ে গেছে সব ব্লাঞ্চিং করা। এবার আমরা টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে নেব আস্তে আস্তে। খুব সহজেই উঠে যাবে, তোমরা ট্রাই করবে। খোসাটা ছাড়িয়ে নিলে টমেটোর চাটনিটা অপূর্ব টেস্ট হয়। খোসাগুলো মুখে পড়লে খুবই বাজে লাগে খেতে। দেখো আমরা পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার একটা টমেটোকে 4 খণ্ড করে তার সমস্ত রস এবং বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবং শুধু টমেটোর পিসটা নিয়ে নিয়েছি আমরা। সেই রস এবং বীজ তোমরা পরে রান্নার কাজে ব্যবহার করতে পারো ফেলে না দিয়ে। এবার আমরা একটা শুকনো ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াতে দিয়েছি কয়েক টুকরো দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ 5 ফোড়ন, যার মধ্যে আছে কালো জিরে, রাঁধুনি, ধনে, মৌরি, জিরে সব মিশিয়ে 2 টেবিল চামচ দিয়েছি। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা বলে রাখি, তোমাদের যে টুকরোটা দেখালাম, টুকরোটার মাপে কিন্তু আমাদের চিনির মাপ হবে। সেই টোটাল টুকরোটা হয়েছে আমাদের 3 কেজি, তো সেই অনুযায়ী আমরা চিনি দেবো এখানে। কিছুটা টমেটো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পুরো টমেটোটাই দিয়ে আমরা নেড়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, 3 টেবিল চামচ আদা বাটা দিলাম। 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি টমেটোর সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়, স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা টুকরো করে।
আমাদের মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। 1 কিলো টুকরোর হিসাবে আমরা হিসাবটা করব। 1 কিলো টুকরোর জন্য, টমেটোর টুকরোর জন্য আমাদের লাগছে 600 গ্রাম চিনি। সেই হিসাবে আমাদের 1 কেজি 800 গ্রাম চিনি লাগবে। এখানে আমি 900 গ্রাম চিনি দিয়ে দিলাম একবার। নেক্সট স্টেপে আবার দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। এবার আর 900 গ্রাম চিনি আমরা মিশিয়ে দেবো এর সঙ্গে। তোমরা এই রেসিপিটি হাতে একটু সময় নিয়ে করবে, কারণ এটা একটু সময় সাপেক্ষ। আমার পুরো প্রসেসিংটা করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। তো তোমরা সেই বুঝেই করবে আর কি। দেখো এটা বেশ টকবক করে ফুটছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে থেকে যে ফেনাগুলো বেরিয়েছে সেগুলো আমরা তুলে নেব, নাহলে খেতে বাজে লাগবে পরে। ভালো করে নেড়ে দিচ্ছি, এভাবে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। প্রথম দিকে আমরা তো হাই ফ্লেমে এটাকে ফোটাবো, যখন ঘন হতে থাকবে তখন সেটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, না হলে প্রচুর ছিটকায় আর কি। তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। তো সেই সাবধানতার জন্য মিডিল ফ্লেমে করতে হবে। দেখো সব ফেনাগুলো তুলে ফেলছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি। চাটনি অনেকটাই ঠিক হয়ে এসছে, আমাদের নাড়তে থাকতে হবে, না হলে তলা ধরে যেতে পারে। এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম না, সেইটাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এবং আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ দিয়ে দিলাম টোটালে। এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনির সঙ্গে। ফ্লেভারটা অপূর্ব আসছে, তোমাদের আমি বোঝাতে পারছি না। তো তোমরা যখন ট্রাই করবে অবশ্যই সেটা ফিল করবে আমার কথাটা কতটা সত্যি। দেখো এইভাবে চেক করে নিতে হবে যে আমাদের হলো কি না। যখন ফোঁটাগুলো পড়বে তখন বেশ একটা মোটা ঠিক হয়ে পড়বে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অ্যাসিটিক অ্যাসিড অ্যাজ প্রিজারভেটিভ, ভালো করে মিশিয়ে দেব। তোমরা এইভাবে করে সারা বছর রেখে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং দিয়ে দিলাম 2 চিমটি সোডিয়াম বেনজয়েড অ্যাজ প্রিজারভেটিভ। সারা বছর যাতে সংরক্ষণ করে রাখা যায় তার জন্যই এই প্রসেস। আমাদের রেডি টমেটোর চাটনি। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। মায়ের ভোগের চাটনি। আমাদের রেডি হয়ে গেছে মায়ের ভোগের চাটনি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।